আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই সহজ করে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলি আমাদের ঘরে সবারই কম বেশি থাকে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি সবগুলি নাস্তা ভেজে নিয়েছি। একটা আমি ভেঙে দেখাচ্ছি। উপরে খুবই ক্রিস্পি আর ভিতরে থাকবে একদম নরম। এখন আমি উঠিয়ে ফেলছি। আমি এখানে একটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। একটা বাটিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিব। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। আলুটাকেও এই টক দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, একটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ কারি পাতা কুচি। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এগুলি হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর একটু উল্টে পাল্টে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর দিয়ে হয়ে যাবে
কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এরকম কালার হলে উঠিয়ে ফেলতে হবে। বাকিগুলি আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।